নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো স্টেট লেভেলে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা এই মুহূর্তে ওবিসি কেসের জন্য পিছিয়ে গেছে বা কোনো রকম নতুন ভালো খবর নেই, এবং তার সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্টের এবং তার সাথে সাথে ডব্লিউবিকেপি কোনো খবর নেই। কিন্তু তার মাঝখানে পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না। পড়াশোনার যে একটা সিস্টেম, একটা ফ্লো, সেই প্রসেসটা চালু রাখতে হবে। সেই প্রসেসটা চালু রাখতে গেলে আমাদের সেন্ট্রালের দিকে একটু আমাদের মনোভাব বা আমাদের ধ্যানটাকে দিতে হবে সেদিকে। তো সেইটা নিয়েই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, কী কী ফর্ম ফিল আপ রয়েছে এই মার্চ অর্থাৎ এপ্রিল মাসে সামনে, সেইগুলো নিয়ে একটু ভালো করে ডিটেলসে আলোচনা করবো। খুব বেশি দীর্ঘায়িত ভিডিওটা হবে না, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো। প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট, যেটা প্রতি এসএসসির ভ্যাকেন্সি অনুযায়ী যেগুলো বাকি থাকে সেই ভ্যাকেন্সিগুলোকে এক জায়গায় করে এসএসসি একটা করে ভ্যাকেন্সি বের করে। যেমন 2024-এ 2049, 2023-এ 5369 এবং 2022-এ 2065 বের করেছিল। 2025-এ অ্যাজ আই এক্সপেক্টেড 3000 মতো ভ্যাকেন্সি আসবে। তাহলে এখানে লেভেল 2 এবং লেভেল 7 পর্যন্ত কাজ রয়েছে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অফিসার, ইউডিসি, এতগুলো পদ রয়েছে, এগুলোর উপরে কাজ হবে। এছাড়া বয়স সবসময় তোমরা জানো, তবু আমি বলে দিই, 18 থেকে 42 বছর বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী। আর 10 পাস টু 12 পাস, তুমি যদি গ্র্যাজুয়েশন হও তুমি সব কিছু ওভারঅল তুমি যোগ্য। এবারে তোমাদের মে মাসে 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? এপ্রিল মে মানে তোমার কাছে লাস্ট ডেটটা মাথায় রাখতে হবে। আর 16ই এপ্রিল থেকে স্টার্ট এপ্রিল মাসের এতগুলো ঘটনা ঘটতে চলেছে। এই নয় যে তোমরা শুধু ডব্লিউবি শুধু মেসেজ ফোন যে পরীক্ষা হবে না, সুইসাইড করব, কাজে চলে যাব। একটু মাথাটা দেখবে। এসএসসি এমটিএসেরও একটা আলাদা ভিডিও আনবো, স্পেশাল এমটিএসের ক্লাসেস, ইংরেজির ওপরে, জিকের ওপরে। এমটিএসে আমার দুজন পরিচিত মানুষ পেলেন এমটিএস পরীক্ষা কিন্তু প্রায় নিচ্ছে। হয়তো কাট অফটা হাই যায়, তার জন্য সেইভাবে পড়াশোনা করতে হবে। অবশ্যই মাইন্ডটাকে যদি এদিকে ঘুরিয়ে নেওয়া হয় সেন্ট্রালের জবগুলোতে, তাহলে অবশ্যই পড়াশোনা তো চালু থাকলো, তার সাথে ফ্লোটা বজায় থাকলো। যখন সাডেনলি পিআরবি মনে হবে হুট করে 1-2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে হঠাৎ দেখবে একদিন পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ডব্লিউপি যেহেতু একটাই পরীক্ষা, তাহলে তখন কিন্তু সেইভাবে কাম ব্যাক করে এদিকে কাজে লাগাতে পারবে। তাহলে নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এএলপি রেলওয়ে। 9970 অ্যাপ্রক্স সিট, আর 10 পাস, মাধ্যমিক পাস, আর আইটিআই ডিপ্লোমা তো লাগবেই, আর এজ 18 থেকে 30। ফিস কেমন লাগে? জেনারেলদের 500, আর সাধারণ যারা ওবিসি কাস্ট, যারা এসসি, তারা 250, এবং রেলওয়ে তো টাকা ফেরতও দেয়। আর অ্যাপ্লাই 14 এপ্রিল থেকে, এটা মাথায় রাখবে। আর আর্মি অগ্নিবীর, সবাই জানি আমরা আর্মিতে অনেক মানুষ দেশ সেবা করার জন্য, যেসব ইয়াং ছেলেরা দেশের সেবার জন্য আর্মিতে যোগদান করতে চায়। আর্মি অগ্নিবীর হয়ে গেছে রিক্রুটমেন্ট 2025, সেখানে 12/3/2025 থেকে, লাস্ট ডেট 10/4/2025, 10/4/2025। 17 থেকে 21 বছর বয়স যাদের, তারা এটা অ্যাপ্লাই করতে পারে। রিটেন এক্সাম হয়। রিটেন এক্সামে থাকে কী কী পদ থাকে? সোলজার, টেকনিশিয়ান, হাবিলদার, আর জিডি থাকে, জেনারেল ডিউটি। আর রিটেন এক্সামে জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, পিইটি, পিএমটি, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল, এগুলো হচ্ছে আর্মি অগ্নিবীরের রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া। এই জায়গাগুলো তোমাদের ফিল আপ করতে হবে, এবং এর সাথে সাথে তোমরা এসএসসি সিজিএল 10,000 ভ্যাকেন্সি রয়েছে। আর এমটিএস, এসএসসি এমটিএস এবং এসএসসি জিডি নিয়ে একটা স্পেশাল ভিডিও আনছি। সেখানে এসএসসি এমটিএসের জন্য এবং অন্যান্য ডব্লিউবিকেপি সমস্ত পরীক্ষার জন্য ইংরেজি স্পেশাল সাজেশান নোট, কোনো রকম পেমেন্ট ছাড়া, কোনো রকম পেমেন্ট না, অনলি ফ্রি অফ কস্ট তোমাদের জন্য নিয়ে আসছি। সেই ভিডিওটা অবশ্যই ভিডিওটার পরেই আসতে চলেছে। অবশ্যই ভিডিওটার জন্য অপেক্ষা করো, এবং এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই। এরকম আরও অথেন্টিক কোনো ইনফরমেশন চাকরির সম্বন্ধে। দেখো, পড়াশোনাটা বন্ধ রাখার কোনো দরকার নেই। ডব্লিউবিকেপির মধ্যে 18/5/2025 একটা ডেট ভাইরাল আছে। সেই 5 মাস বা 6 মাস এখনও ক্রস করেনি। যারা বলছে দুর্গাপুজোর আগে পরীক্ষা হতে পারে, 6 মাস পিছিয়ে দিচ্ছে। যারা বলছে পরীক্ষা এই মুহূর্তে হবে না, প্রতিদিন নতুন নিত্য নতুন টালবাহানা, তোমাদের ঠকিয়ে তোমাদের কাছ থেকে অনেক টাকা তোমাদেরকে প্রতারণা করে, তোমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা নিজেদের বিভিন্ন রকম জিনিসপত্র কেনা থেকে শুরু করে সমস্ত রকম কাজে লাগাচ্ছে, তোমাদেরকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে। সেরকম কোনো ব্যাপার এখানে নেই। তোমরা সবসময় এখানে এলে ফ্রিতে খবর পাবে, ফ্রিতে নোটস পাবে, পড়াশোনা পাবে, গাইডেন্স পাবে। তোমরা ইচ্ছা মতো নিজেদের মতামত ব্যক্ত করতে পারো কমেন্ট বক্সে, গালাগালি, নেগেটিভ পয়েন্ট সবই দিতে পারো। কিন্তু অলওয়েজ জিএম স্টাডি ফর ড্রিমসের একটাই মূল মন্ত্র, তোমাদেরকে হেল্প করা। তোমাদেরকে প্রত্যেক দিন কথা পাল্টে তোমাদেরকে পাজেল করা নয়, তোমাদেরকে মিসলিড করা নয়, তোমাদের সঠিক পথে নিয়ে যাওয়া আমার দায়িত্ব।
তাই এই যে সেন্ট্রালের এগুলো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, সেন্ট্রালে কী কী ভ্যাকেন্সি এপ্রিল মাসে আসছে দাদা একটু বলে দিও। তাই একটু বলে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। যারা মনে করছো সুইসাইড করবে, পড়াশোনা ছেড়ে দেশ ছেড়ে চলে যাবে, তাদেরকে বলবো কাম ব্যাক, ওঠো জাগো, যতক্ষণ না পর্যন্ত জীবনের লক্ষ্য পূরণ হয় হাল ছাড়বে না। যারা আজকে আমরা সাধু সন্ন্যাসী হয়ে যান, মঠে মন্দিরে থাকেন, বিভিন্ন জায়গায় যারা থাকেন, তারা অবশ্যই জীবনে একটা বড় জায়গা তারা অ্যাচিভ করেছেন, কিন্তু সংসার জীবন লাইফ জন্মের পর বাবা মার সংসারের জীবনে পরে থেকে নিজের কেরিয়ার, নিজের ব্যক্তিগত জীবন, নিজের লাভ লাইফ, নিজের ম্যারিড লাইফ, নিজের পরিবার, বাবা মা বয়স হয়ে গেলে তাদেরকে দেখা, এটাই হচ্ছে আসল লড়াই। এবং চাকরি না পাওয়া, বেকারত্ব। আমাকে তো অনেকেই বলেছিল যে সারা জীবন পড়াশোনা করে কী করলি, যেদিন একটা চাকরি পাস। তো যে কোনো একটা চাকরি মানুষ আশা করে যে একটা চাকরি পেলেই হবে, কিন্তু লাস্টে যখন কোনো চাকরি একটা পায় তখন বলে চাকরি পেলি তো এই চাকরি পেলি। আবার যখন চাকরিটা বড় চাকরি পাবে, বাড়ি আসতে পারবে না, তখন বলবে এমন চাকরি করলি সারা জীবন মা বাবাকে দেখতে পারলি না বা ফ্যামিলি মেনটেন করতে পারলি না, সারা জীবন বাইরেই রইলি। মানে যে নেগেটিভ ছড়ানোর তারা ছড়াবে। তোমার কাজ হচ্ছে নিজেকে ঠিক রাখা, নিজের পায়ের তলার মাটি নিজেকে শক্ত করা। চলো ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কিছু আপডেট।